দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটা হেলথ টিপস নিয়ে। বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাওয়া খুবই কমন একটি সমস্যা। আমরা বাচ্চাদের নাক বন্ধ হলে আমরা খুবই বিব্রত হই। কেন? বাচ্চা তখন একদমই খেতে পারে না, কান্নাকাটি করে এবং মুখ হা করে থাকে। খুবই কষ্ট হয় ওই সময় এবং কান্নাকাটি করার কারণে তার নাকটা আরও বন্ধ হয়ে যায়। তাহলে আমরা কি ড্রপ দিতে পারি? বাজারে আমরা সবাই জানি, সবাই নাম শিখে গেছি, নরসল ড্রপ পাওয়া যায়, সোলো ড্রপ পাওয়া যায়। আপনি ছোট বাচ্চাদের সেগুলো দিতে পারেন। কিন্তু দর্শক, বাজারে আরও কিছু ওষুধ আছে যেটা একটু বড় বয়সে আমরা দিই, যেটা জাইলোমেটাজোলিন প্রিপারেশন, আফরিন ড্রপ নামে পাওয়া যায়, অনেক রাইনেক্স ড্রপ নামে পাওয়া যায়। আমরা বলবো এই ড্রপগুলো আপনি না দিয়ে খুব সহজেই এবং অত্যন্ত সফলতার সাথে আপনার বাচ্চার নাকটা আপনি পরিষ্কার করতে পারবেন, একদম বিনা পয়সা। একটা পয়সাও লাগবে না আপনার, বিশ্বাস করুন আমার উপর, একটা পয়সা লাগবে না এবং ম্যাজিকের মতো কাজ করবে। সেটা কি? আমরা বলবো 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন। আই রিপিট, 1 চা চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন। ওইটা গুলে গেলে দেখবেন হাত দিয়ে যে সহ্য হয় কিনা, আমাদের বাবুটাকে দেওয়া যাবে কিনা। এবং তারপর একটা খালি ড্রপার ম্যানেজ করতে হবে। ওই ড্রপার দিয়ে তুলে বাচ্চাটাকে একটু মাথাটা উঁচু করে নাকের ভিতরে এক ফোঁটা করে দেবেন। তাহলে 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ এবং ওটা গুলে গেলে ড্রপার দিয়ে এক ফোঁটা করে। কতবার দিতে পারবেন? যত খুশি ততবার দিতে পারবেন। দর্শক, এটা শুধুমাত্র লবণ গরম পানি, এর ভিতরে তো কোনো ওষুধ নাই, কোনো সাইড এফেক্ট নাই। এবং এটা দিলে কি লাভটা হবে সেটা তো প্রশ্ন, যে কেন ওই ওষুধের চেয়ে এটা বেটার। দেখুন দর্শক, এই লবণ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে ওর ঘনত্ব বা অসমোলারিটি আমরা বাড়াই। যে কিছু মেডিকেল নাম চলেই আসবে, হাইপার অসমোলারিটি হয়ে যায়। এবং যখনই আপনি একটা ঘনত্ব বেশি জিনিস একটা কম ঘনত্বের ভিতরে দেবেন, নাক থেকে যে পানি জমে আছে সেটা অভিস্রবণ বা অসমোসিসের মাধ্যমে সে টান দিয়ে বের করে নিয়ে আসবে। একদম সাইন্টিফিক ব্যাখ্যা। সুতরাং একদমই সফল জিনিস এবং বাজারে অন্যান্য জিনিসের চেয়ে এটা বেশি সফল। কতবার দেওয়া যাবে? আপনি যত খুশি ততবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, আপনাকে প্রতিবারই তৈরি করে দিতে হবে। তো দর্শক, একটা ফ্লাস্কে কিছু পানি রেখে দিলেন গরম করে, যখনই বাচ্চার নাকটা বন্ধ হচ্ছে আপনি এটা দিয়ে দেবেন। বাজারে অন্য ড্রপের চেয়ে এটা কেন শ্রেয়? বাজারে যে সমস্ত ড্রপ পাওয়া যায়, যে সমস্ত নাম বললাম, আফরিন বা ওই ধরনের রাইনেক্স ড্রপ, এগুলো যেটা সমস্যা হচ্ছে এটাকে রিবাউন্ড কনজেশন করে। কি সেটা? আমরা দেখি যে বাচ্চা দিলাম, নাক কিন্তু পরিষ্কার হয়ে যাবে নিমেষেই, কিন্তু কিছুক্ষণ পর আবার দেবেন বন্যার পানির মতো আবার জমে গেছে। ও নিজেই আবার ইনডাইরেক্টলি সেই পানিগুলোকে আহ্বান করে যে আবার জমার জন্য। এটাকে বলা হয় রিবাউন্ড কনজেশন। তাহলে বুঝতেই পারছেন এটা বাচ্চার জন্য ক্ষতিকর। আপনি বারবার দিলে এটা সমস্যা হবে। তো দর্শক, আমি আজকে অনুরোধ করব, খুব সহজেই এই ঘরোয়া টিপসের মাধ্যমে আপনার বাচ্চার নাকটা আপনার পরিষ্কার করবেন এবং অবশ্যই বাচ্চার মাথাটাকে একটু উঁচু করে রাখবেন কিছুক্ষণ, না হলে আবার তার শ্বাসনালীতে চলে গেলে সে হয়তো কাশি দিতে পারে। তো আমি মনে করছি এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। যে কোনো প্রয়োজনীয় টপিক জানতে চাইলে আমার সাথে থাকুন এবং আমার সাথেই চলুন। আমি নতুন কোনো টপিক